آله وسلم خاتم النبيين والمرسلين الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وإذ ابتلى إبراهيم ربه بكلمات فأتمهن قال إني جاعلك للناس إماما صدق الله العظيم وصدق رسوله النبي الحبيب الكريم ونحن على ذلك من الشاهدين والشاركين والحمد لله رب العالمين إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا হে রাসূল তোমারই জন্য মন কাঁদে আঁখি কাঁদে ভুবন কাঁদে শুধু বেদনায় হৃদয়ে এসে বাসা বাঁধে হে রাসূল তোমারই জন্য মন কাঁদে আঁখি কাঁদে ভুবন কাঁদে শুধু বেদনায় হৃদয়ে এসে বাসা বাঁধে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা রজব শাবানে বরকত দাও রমজান মাসে গুনাহ জড়াও রজব শাবানে বরকত দাও রমজান মাসে গুনাহ জড়াও সপ্তাহ জুড়ে তুমি বরকত দাও জুমার দিনেতে গুনাহ জড়াও রজব শাবানে বরকত দাও রমজান মাসে গুনাহ জড়াও আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ রাসূল আমার ভালোবাসা রাসূল আমার আলোসা রাসূল আমার প্রেম বিরহের মূল আলোচনা রাসূল আমার কাছে কর্মের অনুপ্রেরণা আল্লাহুম্মা সাল্লি আলা
سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا সবাই বলুন বালাগাল উলা বিকামালিহি কাশাফাত তুজা বিজামালিহি হাসুনাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি হে রাসূল বুঝি না আমি রেখেছো বেদে মোরে কোন সুতোয় তুমি রেখেছো বেদে মোরে কোন সুতোয় হে রাসূল বুঝি না আমি রেখেছো বেদে মোরে কোন সুতোয় তুমি রেখেছো বেদে মোরে কোন সুতো জানি না গোপনে কেমন করে হৃদয়ে গড়েছ প্রেমের বলয় হে রাসূল বুঝি না আমি রেখেছ বেদে মোরে কোন সুতোয় তুমি রেখেছ বেদে মোরে কোন সুতোয় বিসমিল্লাহির রহমানির রহিম পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহ তাআলার নামে আমরা শুরু করছি উসমানী নগর ইসলামিক একাডেমি দাখিল মাদ্রাসার আজকের আয়োজিত তাফসীর কুরআনুল মাহফিল 2025 তাফসীর পেশ করবেন সারসিনা দরবার শরীফের সম্মানিত পীর সাহেব মাওলানা শাহ মোহাম্মদ আরিফ বিল্লাহ সিদ্দিকী সাহেব বারাকাল্লাহু ফি উমরি তাফসীর পেশ করবেন শায়খ সাদিকুর রহমান আল আজহারি বারাকাল্লাহু ফি উমরি আর অনেক আলেম উলামা আসবেন যারাই কথা বলবেন নিঃসন্দেহে কুরআন এবং সুন্নাহর আলোকে কথা বলবেন আমরা যেন আমলে নিতে পারি আল্লাহ তুমি তৌফিক দাও পড়েন আমিন আমরা আল্লাহর কাছে ফরিয়াদ করি আজকের মাহফিলটা যেন আল্লাহ পাক আমাদের নাজাতের ওসিলা বানান সম্মানিত হাজিরিন হাকিকাতে কোনো কথা বলবো না সরাসরি মূল আলোচনায় প্রবেশ করব তার আগে আসুন রব্বুল ইজ্জতের আলিশান দরবারে ফরমালিনটা থ্যাঙ্কস জানাই শুকরিয়া জানাই যে আল্লাহ তাআলা আমাদেরকে অত্যন্ত মায়া করে দয়া করে মেহেরবানি করে এমন একটি বরকতপূর্ণ মাজলিসে কুরআন শোনার জন্য আশার ও বসার তৌফিক দয়া করে ভিক্ষা দান করেছেন সেই রব্বে কারীমের দরবারে আমরা একবার অবনীত চিত্তে হৃদয়ের আবেগ অনুভূতি উচ্চার করে সমবেত কণ্ঠে পড়ছি আলহামদুলিল্লাহ একটু জোরে পড়ুন আলহামদুলিল্লাহ এবার বলেন আমরা প্রশংসা করলাম কার সব সময় প্রশংসা করব কার খাওয়ার সময় ঘুমানোর সময় কোথাও যাওয়ার সময় সব সময় প্রশংসা করতে হবে একজন সত্তার তিনি কে তো বান্দা যখন আল্লাহর প্রশংসা করে আল্লাহ বান্দার উপরে খুশি হয়ে যায় এবং রহমতের বাড়ি দ্বারা আরো বর্ষণ করতে শুরু করেন সুবহানাল্লাহ পড়েন আমার প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি মসজিদে নববীতে এশার সালাত আদায় করছেন নবীজি আমার নামাজে দাঁড়ালেন আল্লাহু আকবার কিরাত পড়লেন রুকু করলেন রুকুর তাসবিহ পড়লেন দাঁড়িয়ে বললেন সামি আল্লাহু লিমান হামিদা পেছন থেকে সাহাবারা পড়লেন রব্বানা ওয়ালাকাল হামদ এক সাহাবী অতিরিক্ত বাড়িয়ে পড়লেন হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি চারটা তাসবিহ বাড়িয়ে পড়েছেন কয়টা প্রিয় নবী আমার সালাম ফিরিয়ে নামাজ শেষ করলেন আর বললেন আমি যখন রুকু থেকে উঠে সামি আল্লাহু লিমান হামিদা পড়লাম তোমরা সবাই পড়েছো রব্বানা ওয়ালাকাল হামদ কে যেন বাড়িয়ে পড়েছো হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি এই চারটা তাসবিহকে বাড়িয়ে পড়েছো দাঁড়াও কেউ দাঁড়ায় না বই প্রিয় নবী অভয় দিলেন আমি কিছু বলবো না দাঁড়িয়ে বলো এক সাহাবী বিনয়ের সাথে দাঁড়িয়ে বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ওগো দয়াল নবীজি আমি পড়েছি আমাকে ক্ষমা করে দেন মায়ার নবী বললেন ও সাহাবী কেন তুমি এই দোয়া পড়লে এই দোয়া তো আমি তোমাদেরকে শিখাইনি কোথায় থেকে এই দোয়া তুমি শিখলে ওই সাহাবী বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ওগো দয়াল নবীজি
আল্লাহর প্রশংসা অল্প করলে আমার পুষে না, আমার ইচ্ছা হয় আমি যেন আল্লাহর প্রশংসা বেশি বেশি করে করি। সুবহানাল্লাহ পড়ে। এজন্য আমি বানিয়ে পড়েছি গো নবী। মহানবী বললেন, ও সাহাবী, ভয়ের কোনো কারণ নাই। তোমরা তো কেউ দেখোনি, আমি নামাজের মধ্যে লক্ষ্য করে দেখেছি তোমার দোয়াটা আল্লাহর কাছে এত প্রিয় হয়ে গেছে, এত শ্রেষ্ঠ হয়ে গেছে। আল্লাহর রহমতের 30 থেকে 40 জন ফেরেশতারা আসমানের মধ্যে প্রতিযোগিতা করতেছিল কে কার আগে আল্লাহর আরশে তোমার দোয়াটা পৌঁছিয়ে দিতে পারে। সুবহানাল্লাহ পড়ে। চিন্তা করেন, দিনে নবী এই দোয়াটা শিখাননি, ওই সাহাবী বানিয়ে বানিয়ে পড়েছেন। কেমন সাহাবী ছিলেন? সম্মানিত হাজির, আমার কথা বোঝা যাচ্ছে তো? মাইক ভালো না, মাইকের আওয়াজ একেবারে কম, তাহলে শুনবেন কিভাবে? একেবারে অল্প মাইকের আওয়াজ। অসংখ্য গণিত দুরূদ ও সালাম প্যারা নবী, নবীনা হাবিবিনা শাফিঈনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের উপর। সম্মানিত হাজিরিন, ভূমিকাতে কোনো কথা বলবো না, সরাসরি আপনাদেরকে কুরআন থেকে কথা শোনাবো। শুনতে রাজি আছেন তো ইনশাআল্লাহ? কারণ কুরআন থেকে কথা শুনলে বরকত বেশি না কম? কথা বলেন, আওয়াজ দিতে হবে তো। কারণ কুরআন এমন একটি কিতাব যে কিতাবে কোনো ভুল নাই, আছে? কোনো সন্দেহ নাই, কোনো সংশয় লেশ নাই। পারলে ভুল দইটা দেখাও, চিল্লায় বলেন ঠিক কি না? পৃথিবীর কোন লেখক বই লেখার পরে এরকম ভাবে বলছে নাকি যে আমার বইয়ে কোনো ভুল নাই, এই বইয়ে কোনো সন্দেহ নাই, কোনো সংশয় নাই, পারলে ভুল দইটা দেখাও? বলে? পৃথিবীর লেখকরা এগুলো বলে না। পৃথিবীর লেখকরা বলে আমি মানুষ, আর মানুষ হচ্ছে দুর্বল, ঠিক কি না? দুর্বলের গুরুর দুর্বল। কথা বলেন। এই দুর্বলতার কারণে, চিন্তার দুর্বলতা, জ্ঞানের দুর্বলতা, এইসবের কারণে আমার বইয়ে ভুল টুল হয়ে যেতে পারে। পারলে আমাকে সংশোধন করে দেবেন, পরবর্তী সংস্করণে আমি এগুলো ঠিক করে নেব, তাই না? পৃথিবীর সব লেখকরা কিন্তু বইয়ের পিছনে এগুলো বলে দেয়, কিন্তু আল্লাহর কুরআনটা ভিন্ন। এই বই দুনিয়ার কোন লেখকের লেখা বই নয়। এই বইটা পাঠিয়েছে কে? চিৎকার দিয়ে বলুন, এই বইটা পাঠিয়েছে কে? এজন্য এই বইয়ে কোনো ভুল নাই, কোনো সন্দেহ নাই, কোনো সংশয় লেশ নাই। চিল্লায় বলেন ঠিক কিনা? এটা এমন কিতাব, এই কিতাব পড়লে একজন মানুষ মানুষের মতো মানুষ হয়, আলোকিত মানুষ হয়। এই কিতাব যারা পড়ে এবং এই কিতাবের শিক্ষা যারা নিজের মধ্যে ধারণ করে, তারা কখনো অন্যায় কাজ করে না, ঠিক কিনা বলেন? এই কিতাব যারা পড়ে, এই কিতাবের শিক্ষা যারা নিজের মধ্যে ধারণ করে, তারা কখনো মা বাবার সাথে বিয়াদবি করে না। আল্লাহর কুরআন যারা পড়ে, তারা কখনো ডেন্ডাইবাজি করে না, চাঁদাবাজি করে না, রাস্তাঘাটে বন্ধ না করে টান দেয় না, আলেমদের সাথে বিয়াদবি করে না, কুরআনের মাহফিলগুলো বন্ধ করে দেয় না। চিল্লা বলে ঠিক কিনা? এই কিতাব পড়লে সে মানুষের মতো মানুষ হয়ে যায়। এই যে আমরা খালি চোখে যাগুলা দেখি, এগুলা কিন্তু মানুষ না। কথা বলেন, এগুলা মানুষ? এজন্য বাংলাদেশে বলা হয় বাড়ছে জনসংখ্যা, কমছে মানুষ। বাড়ছে কি? জনসংখ্যা, কমছে মানুষ। তাহলে আমরা খালি চোখে যাগুলা দেখি, এগুলা মানুষ না, এগুলা হচ্ছে জনসংখ্যা। মানুষের সংখ্যা বড্ড কম। গরুর পেট থেকে বের হলে এটা গরু হয়ে যায়, ছাগলের পেট থেকে বের হইলে এটা ছাগল হয়ে যায়, মুরগির পেট থেকে বের হইলে ওইটা মুরগি হয়ে যায়, কিন্তু মানুষের পেট থেকে বের হইলে ওইটা মানুষ হয় না, ওইটাকে মানুষ বানাইতে হয়। কথা বলেন? ওইটাকে মানুষের মতো মানুষ করে গড়ে তুলতে হয়। আবার দেখবেন কেউ কোনোদিন গরুকে বলে না যে তুই গরুর মতো গরু হ, বলে? কথা বলেন না কেন? কেউ কোনোদিন ছাগলকে বলছে তুই ছাগলের মতো ছাগল হ? কিন্তু মানুষকে বলে তুমি মানুষের মতো মানুষ হও। মানুষের মতো মানুষ হওয়া বড্ড জটিল। এই কুরআন এসেছে আমাদেরকে মানুষের মতো মানুষ বানাতে। চিল্লা বলে ঠিক কিনা? মানুষের মতো মানুষ হতে চাইলে আপনাকে কুরআন পড়তে হবে, এই কুরআন আপনার জীবনে ধারণ করতে হবে। আমরা যদি আমাদের আত্মীয় স্বজনদেরকে, আমাদের পরিবার বর্গকে আমরা এই কুরআন শিখাই, হাদিস শিখাই, ইসলাম দিয়ে যদি তাদেরকে সাজাই, আর আমাদের নারীদেরকে যদি আমরা কুরআনটা পড়াই, ইসলাম দিয়ে তাদেরকে সাজাই, হিজাব দিয়ে তাদের সিকিউরিটি নিশ্চিত করি, তাহলে নারীর পেট থেকে বড় বড় আল্লাহর ওলি বের হবে। কথা বলেন, কথা বলেন। হাফেজে কুরআন বের হবে, মুফাসসিরে কুরআন বের হবে। আর ওই নারীকে যদি স্টার জলসা দেখতে দেন, জি বাংলা দেখতে দেন, হিন্দি সিরিয়াল গুলো দেখতে দেন,
ইসলাম যদি না শিখান, কোরআন যদি না শিখান, হিজাব দিয়ে যদি তাদের সিকিউরিটি নিশ্চিত না করেন, তাহলে নারীর পেট থেকেই বড় বড় ডাকাত বের হবে। কথা বলেন। টেন্ডারবাজ, চাঁদাবাজ, সুদখোর, ঘুষখোর এগুলো বের হবে। এই পেটগুলা খনি, আমার মাইকের আওয়াজ যে সমস্ত ভাইয়েরা শুনতেছেন, এই পেটগুলা হচ্ছে খনি। এই খনিটা ঠিক কাজে লাগাবেন, সিদ্ধান্ত আপনার। আপনার একটা সত্য সিদ্ধান্ত আপনার ফ্যামিলিটাকে জান্নাতি বানাতে পারে, আর আপনার একটা দুর্বল সিদ্ধান্ত আপনাদের সবাইকে জাহান্নামের অতল গহ্বরে তলিয়ে দিতে পারে। এজন্য সিদ্ধান্ত কি হবে? এজন্য এই কোরআনকে আমাদের বন্ধু বানাতে হবে, কোরআনকে আমাদের সঙ্গী বানাতে হবে, কোরআনকে আমাদের সাথী বানাতে হবে। আল্লাহ পাক আমাদেরকে কোরআনের বন্ধু আর তৌফিক দান করে। আমরা জোরে পড়ি আমিন। আওয়াজ বাড়াইয়া দুয়ার এক করায় উল্টা উল্টা আওয়াজ আসে। সম্মানিত হাজিরিন, আর কোনো কথা না বলে সরাসরি আমার মূল আলোচনায় প্রবেশ করেছি। আমি আমার খুতবার শুরুতে সূরাতু আল বাকারার 124 নম্বর আয়াত তিলাওয়াত করেছি। এই আয়াতে আল্লাহ তাআলা আমাদেরকে একজন প্রসিদ্ধ নবীর ব্যাপারে কিছু তথ্য দিয়েছেন। এই তথ্যগুলো আজকে আমরা শুনবো ইনশাআল্লাহ। পড়েন। রব্বুল আলামিন বলেন, ওয়া ইযি বিতালা ইব্রাহিম রাব্বুহু বিকালিমাতিন ফাআতাম্মাহুন্না ক্বালা ইন্নী জাইলুকা লিন-নাসি ইমামা। যে নবীর ব্যাপারে আল্লাহ তথ্য দিলেন, ওই নবীর নাম হচ্ছে ইব্রাহিম আলাইহিস সালাম। সবাই বলেন কি নাম? জোরে বলেন কি নাম? রব্বুল আলামিন বলেন, নবী স্মরণ করুন সেই সময়ের কথা যখন আমি আমার কালিল ইব্রাহিমকে অনেকগুলো বিষয় পরীক্ষা করেছিলাম, আর আমার কালিল ইব্রাহিম প্রতিটা পরীক্ষায় গোল্ডেন A+ পেয়েছে। সুবহানাল্লাহ পড়েন। প্রতিটা পরীক্ষায় সফলতার সাথে সাইয়েদিনা ইব্রাহিম উত্তীর্ণ হয়েছে, আর ফলাফল স্বরূপ আল্লাহ বলেছেন, ইন্নী জাইলুকা লিন-নাসি ইমামা। ইব্রাহিম, এতগুলো পরীক্ষা নিলাম, একটাও ফেল মারলা না, সবগুলাই পাস। যাও, এর বদৌলতে তোমার আমি গোটা বিশ্বের মানুষদের ইমাম বানাই দিলাম। সুবহানাল্লাহ পড়েন। ইমাম মানি নেতা, ইমাম মানি কথা বলেন না কেন? ইমাম মানি নেতা। নেতা হয় এত সহজ না। আগুনে পুড়িয়ে পুড়িয়ে যেইভাবে কাটি সোনা বানানো হয়, তেমনি কষ্টি পাথর দিয়ে যাচাই করে করে পরীক্ষা করে করে আল্লাহ তাআলা সাইয়েদিনা ইব্রাহিম আলাইহিস সালামকে মর্যাদা আসনে বসিয়েছেন। সুবহানাল্লাহ পড়েন। আল্লাহ বলে, অনেকগুলো পরীক্ষা নিয়েছি আমি সাইয়েদিনা ইব্রাহিমকে। আল্লাহ যাকে পছন্দ করে বেশি, তার জীবনে পরীক্ষাও বেশি। মহানবী বললেন, আশাদুন নাসি বালাআন আল-আনবিয়া। এই দুনিয়ার বুকে আল্লাহ সবচাইতে পরীক্ষা নেয় নবীদের। সুম্মা লামসাল ফালামসাল, তারপরে সিদ্দিকিনদের, তারপরে শুহাদাদের, তারপরে সালিহিনদের। ইবতালার রাজুলু আলা হাসাবি দীনিহি, যেই ব্যক্তির দ্বীনদারি বেশি তার জীবনে পরীক্ষা। মহানবীকে আল্লাহ সান্ত্বনা দিচ্ছেন, নবী, ওরা আপনাকে কবি বলে, ওরা আপনাকে গণক বলে, ওরা আপনাকে জাদুকর বলে, ওরা আপনাকে পাগল বলে, কিন্তু আপনি হতাশ হবেন না। একটার পর একটা পরীক্ষা আপনার উপর চেপে বসেছে, এগুলো দেখে ভয় পাওয়ার কোনো কারণ নাই, কারণ মুমিন ভয় পায় না। চিল্লায় এখন ঠিক কিনা? ও নবী, আপনি বিচলিত হবেন না, হতাশ হবেন না। আপনার আগে যেই নবীরা ছিল তাদের জীবনে পরীক্ষা ছিল কি ছিল না? আমি আমার কালিল ইব্রাহিমকে অনেকগুলো বিষয়ে পরীক্ষা করেছি, প্রতিটা পরীক্ষায় সাইয়েদিনা ইব্রাহিম পাশ করেছে। মহানবীকে আল্লাহ সান্ত্বনা দিচ্ছেন। সুবহানাল্লাহ পড়েন। মহানবী, হতাশ হবেন না, ডোন্ট বি স্যাড, লা তাহজান, নেভার লুজ হোপ। ও নবী, আশা হারাবেন না। আপনার উপর যেইভাবে পরীক্ষা আছে, সাইয়েদিনা ইব্রাহিমের উপর পরীক্ষা ছিল, সবার উপরে আমি পরীক্ষা নেই। আপনাকে ওরা কবি বলে গালি দেয়, গণক বলে গালি দেয়, জাদুকর বলে গালি দেয়। যুগের ব্যবধানে এই গালিগুলো আছে, কিন্তু নামগুলো চেঞ্জ হয়েছে। কথা বলেন। এখন আলেমদেরকে কবি বলে না, এখন আলেমদেরকে গণক বলে না, এখন আলেমদেরকে জাদুকর বলে না, এখন আলেমদেরকে বলে কাঠমুল্লা। কথা বলেন। এখন কিছু ইসলাম বিরোধী আলেমদেরকে বলে রাজাকার, কিন্তু রাজাকার রাজাকার বলার দিন শেষ। কথা বলেন, কথা বলেন। রাজাকার রাজাকার বলার দিন শেষ। যুগে যুগে গালি আছে না নাই? মনে রাখবেন, গালির ভার্সন চেঞ্জ হয়, ট্যাগ লাগানোর সিস্টেম চেঞ্জ হয়, কিন্তু ট্যাগ আছে না নাই?
আল্লাহ নবীকে সান্ত্বনা দিয়ে বলেন, নবী ভয় পাবেন না, চিন্তিত হবেন না, আপনার যেইভাবে আমি পরীক্ষা নিচ্ছি সাইয়েদিনা ইব্রাহিমেরও পরীক্ষা নিয়েছি। সুবহানাল্লাহ পড়েন। আর প্রতিটা পরীক্ষায় আমার ইব্রাহিম গোল্ডেন এ প্লাস, ফার্স্ট ক্লাস ফার্স্ট হয়েছে, গ্লোবাল অ্যাওয়ার্ড পেয়েছে। আর এর ফলাফল স্বরূপ আমি ইব্রাহিমকে বলেছি, যাও ইব্রাহিম তোমার আমি নেতা বানাই দিলাম। সুবহানাল্লাহ পড়েন। Allah put Sayyidina Ibrahim in some test. In some test. Everyone has faced to test. প্রত্যেককেই টেস্ট এন্ড ট্রায়াল, পরীক্ষার সম্মুখীন হতে হয়। And Sayyidina Ibrahim successfully overcome all the test. Allah said, Ibrahim, I'm gonna make you the imam. সুবহানাল্লাহ পড়েন। একটার পর একটা পরীক্ষা নেওয়ার পরে আল্লাহ যখন দেখলেন একটা তো ফেল করে না, আল্লাহ খুশি হয়ে বললেন, ইন্নী জাইলুকা লিন-নাসি ইমামা। ইব্রাহিম যাও, তোমাকে আমি মুত্তাকিনদের জন্য, গোটা বিশ্বের মানুষের জন্য ইমাম বানাই দিলাম। সুবহানাল্লাহ পড়েন। কত পরীক্ষা যে উনি ওনার জীবনে দিয়েছেন, কত কঠিন রাস্তা যে তিনি পাড়ি দিয়েছেন, তার কোনো শেষ নাই। সর্বপ্রথম পরীক্ষা ছিল ইলকাহু ফিন-নার। কি পরীক্ষা ছিল? অগ্নি পরীক্ষা। কি পরীক্ষা? নমরুদ বলল, ইব্রাহিম ঈমান ছেড়ে দাও, তাহলে জানে বেঁচে যাবা, নাইলে আগুনে ফেলবো। সাইয়েদিনা ইব্রাহিম আলাইহিস সালামের এক কথা, জীবন যাবে কিন্তু ঈমান যাবে না। ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। তোমারই কাছে মিনতি আমার, মহামহিম দয়াময়। ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। চিল্লায় পড়েন আমিন। নমরুদ বলল, ইব্রাহিম ঈমান ছেড়ে দাও, নাইলে আগুনে ফেলবো। সাইয়েদিনা ইব্রাহিম বললেন, জীবন দেব কিন্তু ঈমান দেব, জীবন দেব কিন্তু ঈমান দেব। তার মানে সাইয়েদিনা ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহকে প্রভু বলে বিশ্বাস করার কারণে কুখ্যাত কাফের নমরুদ আগুনে নিক্ষেপ করেছে। চিল্লায় বলেন ঠিক কিনা? তেমনি ভাবে আপনি যখন আপনার রবকে বিশ্বাস করবেন, আল্লাহর পথে থাকবেন, কোরআনের পথে থাকবেন, ইসলামের পথে থাকবেন, হক কথা বলবেন, কোরআনের কথা বলবেন, ইসলামের কথা বলবেন, নবীর পক্ষে কথা বলবেন, আপনার উপর জেল আসবে, জুলুম আসবে, ফাঁসির কাস্টে ঝুলতে হবে, বাড়িতে থাকতে পারবেন না, নিজ ইউনিয়নে আসতে পারবেন না, নিজ জেলা আসতে পারবেন না, নিজ থানায় ঢুকতে পারবেন না। এই সব কিছুর মধ্য দিয়ে বুকের তাজা রক্ত ঢেলে দিয়ে ইসলামের বিজয় ছিনিয়ে আনতে হবে। কথা বলেন, কথা বলেন। এখনো কিছু ইসলাম বিরোধী আছে না নাই? এরা বলে কোরআন ভালো লাগে না, হাদিস ভালো লাগে না, আলেমদের কথা ভালো লাগে না, নবীর পক্ষে কথা বললে তাদের গায়ে জ্বলে। তো গায়ে যদি জ্বলে তাহলে বাংলাদেশে পড়ে আছো কেন? ভারত চলে যাও। কথা বলেন। এই বাংলার জমিন এমন জমিন, এই দেশ এমন দেশ যেই দেশে আল্লাহু আকবার ধ্বনির সাথে সূর্য উঠে যায়। এই দেশ এমন দেশ যেই দেশে আল্লাহু আকবার ধ্বনির সাথে সূর্য ডুবে যায়। এই দেশে আর কিছু থাকবে না থাকে আমার ইসলাম থাকবে। কথা বলেন। আর কিছু থাকবে না থাকে আমার কোরআন থাকবে। এই বাংলাদেশে থাকতে হলে ইসলাম মেনে থাকতে হবে, কোরআন মেনে থাকতে হবে, আলেমদেরকে সম্মান করে থাকতে হবে, নতুবা এই দেশে তাই হবে না। চিল্লায় বলেন ঠিক কিনা? তার মানে নমরুদ বলল, ইব্রাহিম ঈমান ছেড়ে দাও। আর সাইয়েদিনা ইব্রাহিম কি বললেন? জীবন দেব কিন্তু ঈমান দেব। তার মানে আগুনের পরীক্ষায় পাস। কথা বলেন, আগুনের পরীক্ষায়। পরীক্ষা নাম্বার 2, একটার পর একটা পরীক্ষা নিতে আল্লাহ শুরু করলেন, একটার পর একটা। আল্লাহ বলেন, ইব্রাহিম যাও, তোমার কলিজার টুকরা সন্তানকে আর হাজারকে, আমরা ওনারে বলি বিবি হাজেরা, আমরা ওনারে কি বলে রাখি? বিবি হাজেরা। আসলে নাম কি? হাজার। হাদিসের ভাষায় হাজার। তোমার স্ত্রী হাজারকে মক্কার দুধু প্রান্তরে ফেলে রেখে আসো, যেখানে মানুষ নাই, প্রাণী নাই, জনমানব শূন্য। দেখি আমাকে কতটুকু ভালোবাসো। বলতে দেরি, তু শব্দ নাই, মক্কার মরুভূমিতে ফেলে রেখে আসলেন। তার মানে পরীক্ষা নাম্বার 2তেও, কথা বলেন, পরীক্ষা নাম্বার 2তেও পাস। পরীক্ষা নাম্বার 3, আল্লাহ বললেন, ইব্রাহিম দেখি তোমার হৃদয়ে আমার কতটুকু জায়গা। যাও, কলিজার টুকরা সন্তান ইসমাইলের গলার মধ্যে তলোয়ার লাগাও। সাইয়েদিনা ইব্রাহিম বিয়ে করার পর থেকে আল্লাহর কাছে চাইতে চাইতে শেষ, কিন্তু সন্তান হয় না।
ওনার প্রথম সন্তানটা হয়েছিল সাইয়্যিদিনা ইসমাঈল আলাইহিস সালাম। যখন জন্মগ্রহণ করেছে তখন ইব্রাহিমের বয়স ছিল 86 বছর। সুবহানাল্লাহ কইবেন না? সাইয়্যিদিনা ইসমাঈল আলাইহিস সালামকে যখন আল্লাহ তাআলা সাইয়্যিদিনা ইব্রাহিমকে উপহার দিলেন তখন ইব্রাহিমের বয়স কত ছিল? 86 বছর। 86 বছর বয়সে যে কলিজার টুকরা সন্তানটাকে হাতে পেলেন, চাঁদের মতো সুন্দর ছেলে, আল্লাহ বলেন, ইব্রাহিম দেখি তোমার হৃদয়ে আমার কতটুকু জায়গা, যাও ইসমাঈলকে জবাই করো। বলতে দেরি, ছুরি লাগাতে দেরি হয় না। চিৎকার করে বলুন সুবহানাল্লাহ। তার মানে এই পরীক্ষায়ও, কথা বলেন, এই পরীক্ষায়ও একটার পর একটা আল্লাহ পরীক্ষা নিয়েছেন, একটার পর একটা। আগুনের পরীক্ষায় পাস, ফ্যামিলি বিসর্জন দাও পাস, কলিজার টুকরা সন্তান ইসমাইলের গলার মধ্যে ছুরি লাগাও পাস। এবার আল্লাহ বললেন, এরপর ইব্রাহিম তোমারে আমি বড় দায়িত্ব দেব, তোমাকে হজ প্রোগ্রামের এমডি বানাই দিলাম, ম্যানেজিং ডাইরেক্টর অফ হজ। সুবহানাল্লাহ পড়েন। আল্লাহ বললেন, ইব্রাহিম বিশাল বড় কাফেলা বানাও, হজের আঞ্জাম দাও। সাইয়্যিদিনা ইব্রাহিম বললেন, আল্লাহ দুদুমরু প্রান্তর, জনমানব শূন্য, মানুষ নাই, প্রাণী নাই, কিভাবে আমি হজের আঞ্জাম দেব? আল্লাহ বললেন, ইব্রাহিম হজ প্রোগ্রামের ম্যানেজারগিরি করতে চাইলে 3টা পেশা তোমাকে বেছে নিতে হবে। কয়টা? এই 3টা পেশায় সমন্বয়ে তুমি হজ প্রোগ্রামের আঞ্জাম দিতে পারবা। পেশা নাম্বার 1, তোমাকে রাজমিস্ত্রির কাজ করতে হবে। পেশা নাম্বার 2, তোমাকে জারুদারগিরির কাজ করতে হবে। পেশা নাম্বার 3, তোমাকে মুয়াজ্জিনগিরি করতে হবে। সুবহানাল্লাহ পড়েন। وَإِذْ يَرْفَعُ إِبْرَاهِيمُ الْقَوَاعِدَ مِنَ الْبَيْتِ وَإِسْمَاعِيلُ رَبَّنَا تَقَبَّلْ مِنَّا إِنَّكَ أَنْتَ السَّمِيعُ الْعَلِيمُ। সাইয়্যিদিনা ইব্রাহিম আর কলিজার টুকরা সন্তান ইসমাঈলকে নিয়ে রাজমিস্ত্রি কাজ শুরু করে দিলেন। আল্লাহু আকবার। কাবাগর ভেঙে চুরমার, বাপ বেটা মিলে রাজমিস্ত্রি কাজ, পাথর কেটে কেটে বাপ বেটা মিলে কাবাগর বানায়। পেশা নাম্বার 1 শেষ। পেশা নাম্বার 2 জারুদারগিরি। পেশা নাম্বার 2 কি? জারুদারগিরি। আল্লাহ বললেন, তাহহিরা বাইতিয়া লিত-তাইফিনা ওয়াল আকিফিনা ওয়ার রুকঈস সুজুদ। মসজিদেরি জারুবারদার হোক আমারে হাত, শোনো আমার মুনাজাত, শোনো শোনো ইয়া ইলাহি আমার মুনাজাত, শোনো আমার মুনাজাত। চিল্লায় পড়েন আমিন। আল্লাহ বললেন, তাহহিরা পরিষ্কার করো, মানে ঝাড়ু দাও, বাইতে আমার কাবাগর, লিত-তাইফিনা তাওয়াফকারীদের জন্য, ওয়াল আকিফিনা ইতিকাফকারীদের জন্য, ওয়ার রুকঈস সুজুদ রুকুকারীদের জন্য, সিজদাকারীদের জন্য। ঝাড়ু দাও। বাপ বেটার রাজমিস্ত্রি কাজ শেষ, এবার জারুদারগিরি শুরু। সুবহানাল্লাহ পড়েন। এরপর আল্লাহ বললেন, মুয়াজ্জিনগিরি শুরু করো। ওয়াআযিন ফিন-নাসি বিল-হজ্জি ইয়াতুকা রিজালান ওয়া আলা কুল্লি দামিরি ইয়াতিনা মিন কুল্লি ফাজ্জিন আমিক। ও ইব্রাহিম, আযান দাও। আযান মানে ঘোষণা। তুমি হজের ঘোষণা দাও, মানুষদেরকে ডেকে বলো, আল্লাহ একটা ঘর বানিয়েছে, এই ঘরে তোমরা হজ করতে আসো। সাইয়্যিদিনা ইব্রাহিম বললেন, আল্লাহ আমি আর আমার ছেলে ছাড়া কেউ নাই। কেউ আছে? মানুষ নাই, কেউ নাই। আমি কার সামনে ঘোষণা দেব? কার সামনে আমি আযান দেব? ও আল্লাহ, মানুষ নাই, প্রাণী নাই, পাখি নাই, দৃশ্যমান কিছুই নাই, কোথায় আমি ঘোষণা দেব? আল্লাহ বললেন, ইব্রাহিম দাঁড়াও, দাঁড়িয়ে তুমি আযান দাও, ঘোষণা দাও। তোমার আযানের আওয়াজটা গোটা বিশ্বের সব মানুষদের কানের ভেতরে আমি আল্লাহ পৌঁছে দেব। সুবহানাল্লাহ পড়েন। আযিন ফিন-নাসি বিল-হজ্জ, হজের আযান দাও। উনি আযান দিলেন, আইয়ুহান নাস ইত্তাখাযাল্লাহু বাইতান ফাহুজ্জু। আল্লাহ একটা ঘর বানিয়েছে, যাদের সামর্থ্য আছে হজে আসো। সুবহানাল্লাহ পড়েন। তৎকালীন সময়ে গোটা বিশ্বে যারা ছিল তাদের সবার কানের ভেতরে এই ঘোষণাটা, মানে আযানটা পৌঁছে দিয়েছে কে? কথা বলেন। আমরা তখন কেউ পৃথিবীতে ছিলাম? আমরা কেউ পৃথিবীতে ছিলাম? কই ছিলাম? ফি আলামিন আরওয়াহ, রূহের জগতে। রূহের জগতে আল্লাহ তাআলা আমাদের সবার কানের ভেতরে আযান পৌঁছে দিয়েছেন। রূহের জগৎ থেকে আযান শোনার পরে আমরা যারা লাব্বাইক বলার সুযোগ পেয়েছি, তাদেরকে আল্লাহ এই দুনিয়াতে হজে নসিব করে দেবেন। সুবহানাল্লাহ পড়েন।
তার মানে হজ প্রোগ্রামের ম্যানেজার। সুবহানাল্লাহ। পরীক্ষা কারে কয়, কত প্রকার ও কি কি। হজ প্রোগ্রামের ম্যানেজার বানাইলেন, ম্যানেজিং ডাইরেক্টর, মহাব্যবস্থাপক। হজের আঞ্জাম দাও, আর এই হজের আঞ্জাম দিতে গিয়ে প্রথমেই তোমাকে রাজমিস্ত্রি কাজ করা লাগবে, পাস। জারুদারগিরির কাজ করা লাগবে, পাস। আল্লাহর নবী উলুল আজমি মিনার রাসূল মসজিদ জারু দেয়, আর আমরা মসজিদ পরিষ্কার করতে চাই না। আছে না নাই? কথা বলেন। মসজিদে বালু দেখলেই মুয়াজ্জিনকে গালি, ময়লা দেখলেই খাদেমের 14 গোষ্ঠী উদ্ধার করে ছাড়ে, আর নিজে পশ্চিম দিকে আসার কেউ পড়ে না। কথা বলেন, কথা বলেন। আচ্ছা বলেন তো, মসজিদ ঝাড়ু দেওয়া কি মুয়াজ্জিনের কাজ? খাদেমদারের কাজ। মসজিদ পরিষ্কার রাখা আমাদের সবার কাজ। চিল্লায় বলেন ঠিক কিনা? আমার মাইকের আওয়াজ যেই সমস্ত ভাইয়েরা এবং মুরব্বী বাবাজিরা শুনতেছেন, আপনাদের যাদের অন্তরে জ্বালা যন্ত্রণা, যাদের দোয়া কবুল হয় না, আপনি মসজিদ ঝাড়ু দিয়ে দেখেন মুহূর্তের মধ্যে আপনার দোয়া কবুল হয়ে যাবে। অন্তরের জ্বালা যন্ত্রণা দূর হয়ে যাবে, অন্তরে অহংকার নিমিশেই কেটে যাবে। তার মানে আল্লাহ বললেন রাজমিস্ত্রি হও সেটাও হলেন, জারুদারগিরি হও সেটাও হলেন, আজান দাও সেটাও হলেন। তার মানে হচ্ছে যে পরীক্ষা নিলেন, এই পরীক্ষাগুলোতে পাস। কথা বলেন, এই পরীক্ষাগুলোতে পাস। শুনতেছেন তো? মনোযোগ আছে? কষ্ট হচ্ছে না তো আপনাদের? 4টা ভয়ঙ্কর পরীক্ষা নিলেন, 4টাতে পাস। পরীক্ষা নাম্বার 5। আল্লাহ বলেন ইব্রাহিম বয়স কত? সাইয়েদনা ইব্রাহিম বলেন 80 বছর। আল্লাহ বলেন নিজ হাতে নিজের সুন্নাতে হাত নাশিয়ে দাও। আপনার অবাক হবে, অথচ হাদিসের কথা। সহিহ বুখারী বর্ণনা, ইখতাতানা সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাম ওয়া হুয়া ইবনু 80 সানা বিল কদুম। 80 বছর বয়সে কুটার দিয়ে লজ্জাস্থানের সামনে চামড়াটা কেটে নিজ হাতে নিজের সুন্নাতে হাত নাশিয়েছেন। এমনি এমনি আল্লাহর প্রিয় হন নাই, এমনি এমনি গোটা বিশ্বের মানুষদের ইমাম হন নাই। পরীক্ষার পর পরীক্ষা দিয়ে আল্লাহ তাআলার সম্মানে চেয়ারে তিনি আসীন হয়েছেন। চিল্লায় বলেন ঠিক কিনা? সে আল্লাহ বললেন ওয়া ইযি বিতালা ইব্রাহিম রাব্বুহু বিকালিমাতিন ফাআতাম্মাহুন্না ক্বালা ইন্নী জাঈলুকা লিন-নাসি ইমামা। নবী স্মরণ করুন সেই সময়ের কথা যখন আমি আমার খলিল ইব্রাহিমকে অনেকগুলো বিষয় পরীক্ষা করেছিলাম, আর আমার খলিল ইব্রাহিম প্রতিটা পরীক্ষায় সফলতার সাথে উত্তীর্ণ হয়েছিল। আর ফলাফল স্বরূপ আমি ইব্রাহিমকে জানিয়ে দিলাম, যাও ইব্রাহিম, গোটা বিশ্বের মানুষের জন্য তোমার নেতা বানায়া দিলাম। তিনি আমাদের নেতা, এই পৃথিবীতে যারা আছে সবার নেতা। চিল্লায় বলেন ঠিক কিনা? এত বরকতের মানুষ, এত বরকতের ফ্যামিলি, ওনার ফ্যামিলি যেখানে তাকিয়েছে ওইখানে বরকত, যেখানে পা লেগেছে ওইটা বরকত, যে মাটিতে হাত দিয়েছে মাটিটারে সোনা বানিয়ে দিয়েছে কে? সাইয়েদনা ইব্রাহিমের পা লেগেছিল একটা পাথরে, পাথরটাকে মুসল্লা বানিয়ে দিল কে? ওয়াত্তাখাযাল্লাহু ইব্রাহিমা খলিলা। আল্লাহ বললেন ইব্রাহিমের দাঁড়ানোর জায়গার পাথরটারে তোমরা মুসল্লা বানিয়ে নাও। আমার মাইকের আওয়াজ যারা শুনছেন, এই এলাকায় অনেকে হজ করেছেন না? আপনি হজ করেছেন? হজ করেছেন? আমরা যারা হজ করতে পারি নাই, উমরা করতে পারি নাই, আমরা যেন অতি শীঘ্রই হজ করতে পারি, উমরা করতে পারি। পরে না আমিন। কি বরকতের জায়গা! আল্লাহ বারবার নসিব করো, তুমি যারা একবার গিয়েছে তাদেরকে বারবার নসিব করো। প্রতিদিন 120টা রহমত নাজিল হয় এই কাবাগরকে কেন্দ্র করে। 60টা রহমত যারা খালি তাওয়াফ করে। এই তাওয়াফের ইবাদতটা ওই জায়গা ছাড়া পৃথিবীর কোথাও করা যায় না। এজন্য 60টা রহমত যারা তাওয়াফিন তাওয়াফ করে, 40 লিল মুসাল্লিন, আর 40টা রহমত যারা কাবাগরে নামাজ পড়ে। 40 আর 60 কত? 40 আর 60 মিলে কত হয়? 100। বাকি রইল কয়টা? 20টা। ওয়ালা 20 লিন্নাযিরিনা ইলাল কাবা। বাকি 20টা রহমত যারা তাওয়াফও করে না, সালাতও পড়ে না, শুধু কাবাগরের দিকে তাকাইয়া থাকে। কাবাগরের দিকে ফেল করে তাকিয়ে থাকলে আমলনামায় 20টা রহমত নাযিল করবে কে? এত বরকতের ফ্যামিলি। সাইয়েদনা ইব্রাহিম সন্তান হলো ইসমাইল, স্ত্রীর নাম হাজার। 3 জনের ফ্যামিলি। চিল্লায় বলেন কয়জনের? এই 3 জনের ফ্যামিলির এত বরকত, যেখানে পা লেগেছে বরকতময় করেছে কে? যেখানে হাত লেগেছে বরকত দিয়ে ভরে দিয়েছে কে? সাইয়েদনা ইব্রাহিম যখন রাজমিস্ত্রি করতেছিলেন,
বানাতে বানাতে আর নাগাল পান না। আল্লাহ বললেন এই পাথরের উপরে দাঁড়াও। উনি দাঁড়ালেন। এবার যতটুকু উপরে উঠা লাগে পাথরটা অটোমেটিক্যালি উপরে উঠে যায়, যতটুকু নিচে নামা লাগে অটোমেটিক্যালি নিচে নেমে যায়। পৃথিবীর কোন পাথরে আপনি ইচ্ছা মতো লাঠি মারলে ওইখানে পায়ের ছাপ পড়বে? সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাম ওইখানে দাঁড়ানোর সাথে সাথে ওনার ফুটপ্রিন্ট পাথরের মধ্যে লেগে যায়। কাবাগরের পাশে গোটা বিশ্বের মানুষের কাছে চিরমলান করে রাখার জন্য, চিরস্মরণীয় করে রাখার জন্য কাবাগরের পাশে পাথরটাকে আল্লাহ স্থান দিয়েছেন, মাকাম ইব্রাহিম। মহানবী তাওয়াফ করার পরেই ওই জায়গায় 2 রাকাত সালাত পড়তেন। এখনো যারা হজ উমরা করতে যান তাওয়াফ করার পরেই ওই জায়গায় 2 রাকাত সুন্নাত পড়েন। তার মানে পা লাগছে ওইটা হয়ে গেছে আমাদের মুসল্লা। ইব্রাহিম আলাইহিস সালামের পা যেখানে লাগছে ওইটা আমাদের কি? আর ওনার ছেলের পা যেখানে লাগছে ওইটা হচ্ছে জমজমের কুয়া। সুবহানাল্লাহ পড়েন। ছোট্ট বাচ্চা ইসমাইলকে রেখে দিয়ে আমরা যারে বলি বিবি হাজেরা, আসলে হাদিসের ভাষায় হাজার। উনি সাফা পাহাড় থেকে মারওয়া পাহাড়ে দিলেন দৌড়। কোথায় পানি? পানি নাই। মরুভূমির বালিতে সূর্যের তাপ যখন পড়ে যায় মরীচিকার মতো ঝলসানির একটা দৃশ্য ভেসে ওঠে, মনে হয় সাগরের পানি, আসলে পানি নাকি। উনি সাফায় যায়, যে দেখে পানি নাই। মারওয়াতে যায়, যে দেখে পানি নাই। পানির সন্ধানে হাজার আলাইহিস সালাম 2 পাহাড়ের মাঝখানে 7 বার দৌড়াদৌড়ি করলেন। ওই পাহাড়ের মাঝখানে ওনার পায়ের ছাপ লেগে গেল। এই দৌড়াদৌড়িটা আরশের উপর থেকে আল্লাহ এত সুন্দর উপভোগ করলেন। ওনার দৌড়াদৌড়িটা আল্লাহর কাছে তো ভালো লেগেছে, কিয়ামত পর্যন্ত সব হাজীদের জন্য ওই জায়গায় দৌড়াদৌড়িটা আল্লাহ ওয়াজিব করে দিয়েছে। ওই জায়গায় দৌড়াদৌড়ি না করলে হজ হবে না, উমরা হবে না। এই দৌড়াদৌড়ি ওনার স্যাক্রিফাইস, হৃদয়ের আবেগ আর ভালোবাসা আল্লাহর কাছে তো পছন্দ হয়েছে। কিয়ামত পর্যন্ত আল্লাহ চান সবাই দৌড়াবে, আমি উপর থেকে দেখবো। সুবহানাল্লাহ পড়ে ওয়াজিব করে দিলেন। যার পা যেই জায়গায় লাগছে খালি বরকত। হঠাৎ কল 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 আওয়াজ শুনতে পেলেন। সাফা মারওয়া থেকে দৌড়ে আসলেন কাবার কাছে। এসে দেখেন ফেলে রাখা দুধের বাচ্চা ইসমাইলের পায়ের ধাক্কায় জমিন থেকে পানি বের হতে শুরু করেছে। কল 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 আওয়াজ। ওনারা আরবি ভাষা জানতেন না। সাইয়েদনা ইব্রাহিম, ইসমাইল আর হাজার ওনারা ছিলেন সুরিয়ানি ভাষার মানুষ। উনি সুরিয়ানা ভাষায় বসে পানি যাতে মরুভূমির বালুতে লেগে শুকিয়ে না যায় বালু দিয়ে বাদ দিতেছেন। আমরা বাদ দেই না পানি আটকানোর জন্য। সিলেটি ভাষায় হয় বান, বান হয় না সিলেটি ভাষায়, তো আমরা বান দেই না পানি আটকানোর জন্য। তো উনি বসে বালু দিয়ে বাদ দিতেছেন আর নিজের সুরিয়ানি ভাষায় বলতেছেন জাম জাম, মানে তাম তাম, পানি যাস না তুই। জাম মানে ইফ ইফ, স্টপ স্টপ, আরে পানি চলে যাসনি, তাম তাম। ওনার জাম জাম মুখনিসৃত 2টা শব্দ আল্লাহ এত পছন্দ হয়েছে, কিয়ামত পর্যন্ত এই কুয়ার নাম আল্লাহ জামজামের কুয়া করে দিয়েছে। সুবহানাল্লাহ পড়ে। বরকত আর বরকত। ছেলেকে মিনার প্রান্ত রেখে জবাইয়ের দৃশ্য আল্লাহর ভালো লেগেছে। কিয়ামত পর্যন্ত আমরা সবাই ঈদুল আজহাতে ভাবে পানি শুইয়ে জবাই করবো, এটা আল্লাহ ওয়াজিব করে দিয়েছে। সময় তো আজিম, সময় খুব অল্প, তবে বিদায় বেলা কিছু কথা বলে যাই। সামনে আসছে 14ই ফেব্রুয়ারি। কথা বলেন, কথা বলেন। 14ই ফেব্রুয়ারি বিশ্ব ভালোবাসা, আসলে বিশ্ব নির্লজ্জ দিবস। কথা বলেন। বিশ্ব বেহায়াপনার দিবস, বিশ্ব অশ্লীলতার দিবস, নারীদের গণভাবে দর্শিত হওয়ার দিবস। চিল্লায় বলেন ঠিক কিনা? এই দিবসের সাথে ইসলামের কোন সম্পর্ক থাকতে পারে? খবরদার, আমার মাইকের আওয়াজ যে সমস্ত বাবারা শুনতেছেন, খবরদার, সাবধান। ওই দিন আপনার মেয়েকে ঘর থেকে বের হতে দেওয়া যাবে না। ভাই যারা শুনছো, বোনকে সামলে রাখো, ওই দিন ঘর থেকে বের হতে দেওয়া যাবে না। আমার মাইকের আওয়াজ যেই সমস্ত মা বোনদের কানের ভেতরে যায়, খবরদার, ওই দিনটা যেন কোরআন তেলাওয়াত আল্লাহর জিকির করতে করতে কাটে, তা না হলে সব শেষ। কোন মুসলমান ঘরের মেয়ে, কোন মুসলমান ঘরের ছেলে এই 14ই ফেব্রুয়ারি ওয়ার্ল্ড ভ্যালেন্টাইন দিবসের সাথে সম্পর্ক রাখতে পারে? এই দিবসের সাথে আমাদের কোনো সম্পর্ক নাই। যাদের মধ্যে কোনো ভালোবাসা নাই, মিল মোহব্বত নাই, তারা বছরে একটা দিন দেখানোর জন্য এই দিবস পালন করে। আমাদের সারা বছর তো ভালোবাসা। কথা বলেন। আমার মা বাবার জন্য আমার ভালোবাসা আছে না নাই? আমার আল্লাহর জন্য আমার ভালোবাসা আছে না নাই? আমার নবীর জন্য আমার ভালোবাসা আছে না নাই? তাহলে আমাদের আলাদাভাবে দিবস পালন করা লাগবে কেন? আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। যাই আলোচনা করলাম, আল্লাহ পাক যেন আমাদেরকে আমলে নেওয়ার তৌফিক দান করে। সম্মানিত হাজিরিন, সময় খুব অল্প, আসরে আজান হয়ে গেছে, আপনার নামাজের জন্য প্রস্তুতি নেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।